হাসরের ময়দানে যেদিন মানুষ চলে যাবেন কোথায়? আদম আলাইহিস সালামের কাছে। যেদিন শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে এই জমিনটা আমি শেষ করে দিব। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনের মাটিগুলো থাকবে না। এই জমিনের কি থাকবে না? এই জমিনের ভিতরে যত পানি, এবছর কুমিল্লার জমিন, ফেনীর জমিনের মধ্যে, চট্টগ্রামের কিছু অংশ পানির নিচেই ছিল। আমি এসেছিলাম, আমি গুনাহগার এসেছিলাম, মুসলমান শোনেন, প্রথম কোনোদিন কল্পনা করি নাই পানি এত উপরে আসবে। দোতলা, তিনতলা, একতলা বাড়ির উপরে পানি। লক্ষ লক্ষ মানুষ, বানবাসীগুলো মানুষ কত কষ্ট করেছে, নিজ চোখে দেখে গেলাম। এই পানিগুলো আমার আল্লাহ কোন দিন? হাসরের ময়দানে যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সেদিন আমার আল্লাহ তাআলা এই পানিগুলো, জমিনের সব পানিগুলো পুড়াইয়া দিবে। জমিনের ভিতরে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে আমার আল্লাহ তামা বানায়া দিবে, আর পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আজকে নবীর শাফায়াতের কথা শোনো, ও মুসলমান শোনো, যে আল্লাহ বলে, বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। জোরে জোরে একবার চিল্লা সুবহানাল্লাহ বলা যাবে না? আদম নবীর প্রেম নিয়ে থাকবে না আমার আল্লাহ, ইব্রাহিম নবীর প্রেম নিয়ে থাকবে না আমার আল্লাহ, ঈসা নবীর প্রেম নিয়ে থাকবে না আমার আল্লাহ, মূসা নবীর প্রেম নিয়ে থাকবে না আল্লাহ, দুনিয়ার কোন নবীর প্রেম নিয়ে থাকবে না আল্লাহ। আল্লাহ বলে, যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা। দুনিয়ার মুসলমান 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে কোন নবীর প্রেম ভালোবাসা নিয়ে থাকবে না আমার আল্লাহ। থাকবে শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা কয় নবী, সুন্নিদের গমের মধ্যে নবী, সুন্নিদের দানের মধ্যে নবী, সুন্নিদের খানার মধ্যে নবী, সুন্নিদের সদা সর্বদাই নবী। নবী বইলা পাগল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতের কান্ডারি, আপনি উম্মতের দরদি নবী গো। এই উম্মতিরে তুমি চরণ ছাড়া কইরো না, কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। এ দুনিয়ার মুসলমান মানবগুলো দৌড়ে যাবে আদম নবীর কাছে, দৌড়ে যাবে আদম শফিউল্লাহ, ডাকতে বলবে, তোমরা কারা? আগুলো বলতেছিলাম, আদম আলাইহিস সালাম ডাকতে বলে, তোমরা কারা? বলবে, আমরা একটা নেকির জন্য আপনার কাছে আসি, আজকে একটু সাহায্যের হাত আমাদের দিকে বাড়ায়া দেন। এ বাবা আদম, আপনি আদি পিতা, পৃথিবীর মধ্যে আপনাকে আল্লাহ অনেক পাওয়ার দিছে, অনেক ক্ষমতা দিছে। আপনি একটু দয়া করে, মায়া করে আমাদের দয়া করেন, আমাদেরকে পার করেন। আদম নবী বলবে, আমি নিজেই পেরেশানিতে আছি, আমি নিজেই টেনশনের মধ্যে আছি। আদম নবী অপারগতা স্বীকার করবেন, আমার দ্বারাই সম্ভব নয়, যাও চলে যাও। ওই যে চলে যাও ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে। আদম নবী, আমরা কেন নবী নবী বলি? নবীর জন্য কেন পাগল? তুমি নবীর সঙ্গে দুশ্মনী করো, তোমারও নবী লাগবে। এই জন্য আমি কথাগুলো একটু বলে যাই, মুসলমান শুনে নাও। আদম আলাইহিস সালাম অপারগতা স্বীকার করবে, চলে যাবে বান্দাগুলো ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা নবী অপারগতা স্বীকার করবে, অপারগতা স্বীকার করবে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলবেন, পৃথিবীর মধ্যে আমি যখন আমার আল্লাহ তাআলা আমারে নবী হিসেবে পাঠাইছিল, তখন অনেক মানুষ আমার আল্লাহর
আল্লাহর সন্তান বলে চালিয়ে দিছে। দুটি মানুষ, মুসলমান শোনো, তারা আমারে খোদার সন্তান হিসেবে চালিয়ে দিছে। আমি নবী পেরেশানিত হয়ে আছি, তোমরা যাও, আমি অপারগতা স্বীকার করলাম। চলে যাও, চলে যাও। চলে যাবে, দেখবে দৌড়ায়া দৌড়ায়া চলে যাবে, যা দেখবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবীকে পাইয়া বান্দাগুলো অত্যন্ত খুশি হয়ে যাবে। বান্দারা বলবে, আমাদেরকে একটু সাহায্য করো, আমাদেরকে একটু সাহায্য করো। ইব্রাহিম নবী বলবেন, না, আমিও অপারগতা স্বীকার করলাম, আমার দ্বারাই সম্ভব নয়, তোমরা চলে যাও। দৌড়ায়া যাবে, যা পেয়ে যাবে মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের কাছে যাইয়া বান্দাগুলো পেরেশানিত হইয়া চিৎকার মেরে কানবে, হে নবী মুসা, আপনি আমাদের দয়া করেন, হয়তো আপনি একটু দয়া করলে, একটু দোয়া করলে আমরা জান্নাতে যাব। আজ হাসরের ময়দান, আজকে কিয়ামতের ময়দান, আজকে যার নাফসি নাফসি বলে দৌড়াইতেছে, আমরা মাওলার কাছে কি নেকি নিয়ে যাব? আমাদেরকে একটু দয়া করেন, একটু দয়া করেন, একটু দয়া করেন। মুসা আলাইহিস সালাম বলবে, শুধু শুধু তোমরা কাঁদতেছ, শুধু শুধু তোমরা পেরেশানিত হয়ে আছো, যাও যাও, যিনি উম্মতের কান্ডারি, যিনি উম্মতের দরদি বান্ধব, যিনি সারা জীবন উম্মত বলে কেঁদেছেন, যিনি সারা জিন্দেগি উম্মত তার পিপাসা ছিল, তার সারা জীবন উম্মত তার আহার নিদ্রা ছিল, উম্মতের কান্ডারি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, যাও, দৌড়ে যাও রে বান্দা, দৌড়ে যাও। ওই দেখো রহমতের নবী দাঁড়ায় আছে, উম্মতের কান্ডারি হইয়া উম্মতিরা দৌড়ে যাবে, যায়া নবীর কদমের মধ্যে পড়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলবে, আয় উম্মতিরা রে, আয় আয়, আমি নবী উম্মতের কান্ডারি। যেদিন সমস্ত নবীগণ অপারগতা স্বীকার করবে, সেদিন শাফায়াতের হাতটা বাড়ায়া দিবে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রে আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার এরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, বলেন রহমাতাল লিল আলামিন, উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার সব নবীদের শ্রেষ্ঠ, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি হইলেন উম্মতের জাবিন, মায়ার নবী নবী ও আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, সমস্ত নবী যেখানে অপারগতা করবে উম্মতের জন্য, সেদিন আমার নবী হাত ছানি দিবে, আয় উম্মতিরায়। ওই হাসরের ময়দানে একমাত্র সাহায্য করনেওয়ালা, বিপদের দিনে একমাত্র সাহায্য করনেওয়ালা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য নবী বলেন, ওফাতি খয়রুল লাকুম, আমার নবী উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। নবী আইসে কল্যাণের জন্য, গেছো কল্যাণের জন্য। নবী উম্মতিরা রে, এই পৃথিবী থেকে আমি বিদায় নিলাম। পৃথিবীর কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে অন্যায়, যদি পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে
আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে ওই গাউসিয়া কমিটির আল্লাহ সৈয়দ মেম্বারের বাড়ির এই বাড়ির উদ্যোগে আল্লাহ রবিউল আউয়াল মাসে অমুক তারিখে কিছু আশেকেরা সুন্দর মাহফিল সাজাইয়া জান্নাতের বাগানে বসেছে। আল্লাহ আমি প্রশংসা করি আমার উম্মতের জন্যে, আমার নবী আল্লাহর কাছে প্রশংসা করে। আবার যদি পৃথিবীর মধ্যে কোনো উম্মত গুনাহের কাজ করে, নবী কয় পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তারে তুমি মাফ করে দাও। পৃথিবীর মধ্যে এই জগতের মধ্যে নবী আগমন করে উম্মতের কান্ডারি হইয়া আবার দুনিয়া থেকে বিদায় নিছে উম্মতের কল্যাণের জন্য। সুতরাং শাফায়াতের একমাত্র কান্ডারি আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। উম্মতের দরদি বান্ধব আমার নবী। যারা এটা মানে তারাই তো নবীর জন্য পাগল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওরে আশিকের লগ মদিনা ওগো নবীজি, এ আশিকের লগ মদিনা। বলো এ আশিকের ওগো নবীজি, আশিকের লগ মদিনা। বলো এ আশিকের লগ মদিনা ওগো নবীজি, এ আশিকের লগ। ঘুমের ঘরে যখন রই নবীর প্রেমে পাগল হই, নবী ছাড়া কিছু বুঝি না। ঘুমের ঘরে যখন রই নবীর প্রেমে পাগল রই, নবী ছাড়া কিছু বুঝি না। নবী আমার জানের জান, নবী আমার মানের মান। বলেন নবী আমার জানের জান, নবী আমার মানের মান। নবী ছাড়া কিছু চাহি না গো সুবহান। লইয়া যান গো সোনার মদিনায়, নবী লইয়া যান গো সোনার নায় গো সমর চান। লইয়া যান গো সোনার মদিনায়, নবী লইয়া যান গো সোনার মদিনায় গো সমর চান। লইয়া যান গো ও নবী ও আপনি মাতৃ গর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায়। যত কষ্ট করিলা উম্মতিরে না ভুলিলা, শত কষ্ট করিলা পাপী উম্মতিরে না ভুলিলা। উম্মত করলা জানেরি জান গো সমর চান। লইয়া যান গো সোনার মদিনায়, আমায় লইয়া যান গো সোনার মদিনায় গো নবীজি। একবার লইয়া যান গো সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান সবাই যেদিন পার হয়ে যাবে গো, রহমতের নবী সেজদার মধ্যে পড়ে যাবে, সেজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি কেন সেজদার মধ্যে?
আমার নবীজি কিয়ামতের ময়দানে যখন মানুষ শাফায়াত করবে, উম্মতিরে শাফায়াত করবে, সর্বশেষ নবীজি 3টা সিজদা মারবে। কয়টা সিজদা? জোরে বলেন, কয়টা সিজদা? 3টা সিজদা মেরে দিবে। প্রথম সিজদা মেরে দিবে, আমার আল্লাহ ডাকতে বলবে, হাবিব, আপনার উম্মতেরে আপনি তরাইলেন, উম্মতেরে আপনি জান্নাতে দিলেন, উম্মতেরে আপনি মাফ করে নিলেন, আবার কেন আপনি সিজদার মধ্যে পড়ে গেলেন? নবী বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি সিজদার মধ্যে পড়েছি, আরো কিছু সংখ্যা উম্মত আমার কান্দে, আমি নবীর প্রেমে পাগল, আমি নবীর জন্য আশেক ছিল, আজকে কিছু নেকির অভাবে তারা জাহান্নামী হয়ে যাবে। ওরা আমার উম্মত, ওরা আমি নবীর প্রেমের আশেক ছিল। কেন নবীর জন্য আমরা পাগল, কেন নবীর জন্য এসকে দেওয়ানা আমরা? আমার আল্লাহ বলবে, হাবিব আপনি সেজদা তোলেন। নবীজি সেজদা তুলবে, বলে সিজদা তোলেন। সিজদা তুলে আপনার দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিলাম, তাদেরকেও শাফায়াতের দায়িত্ব আপনাকে আমি দিয়ে দিলাম, তাদেরকে আপনি জান্নাতে দিয়ে দিবেন যতদূর পর্যন্ত আপনার দৃষ্টিশক্তি যায়। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলবেন, ডান দিকে, বাম দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে নবীজি চারিদিকে তাকাইবে। আবার নবী সবাইকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে, আবার একই নিয়ম, আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। তিনবার নবীজি সেই 3টা সিজদা মেরে দিবে। একমাত্র নবীর আশেক যারা, আমার নবীর প্রেমিক যারা, যারা দয়াল নবীর প্রেম অন্তরে ছিল, রাসূলুল্লাহর আদর্শ যাদের মধ্যে ছিল, নবীজির প্রেম যাদের মধ্যে ছিল, এই সমস্ত উম্মতিরে নবী পার না করে নবীজি যাবেন না। নবীর সমস্ত উম্মতিরে পার করবে, নবীজি জান্নাতে নিয়ে যাবে। নবীজি আল্লাহর দরবারে চাইবে, রব্বুল আলামিন আপনি তো আমাকে পার্সোনাল একটা নিয়ামত দিতে চেয়েছিলেন, সমস্ত নবীদেরকে আপনি এক একটা পার্সোনাল নিয়ামত দিয়েছেন, আমাকেও আপনি প্রস্তাব দিয়েছিলেন পার্সোনাল একটা নিয়ামত দেওয়ার জন্য। ওদিন আমি চাই নাই, ওদিন আমি আপনার কাছে কিছু চাই নাই, আজকে সেই পার্সোনালটা চাই, নিয়ামতটা চাই। সেই নিয়ামতটা হলো আমার উম্মাত, সেই পার্সোনাল নিয়ামতটাই হলো আমার উম্মাত, আমার উম্মাত, আমার উম্মাত, আমার উম্মাত। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা। নই যে কাবা, নই যে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। হায় হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, বলেন কেহ বলে নবী গোলাপের, আরে কেহ বলে নবী নূরের পুতুল। আরে নই যে গোলাপ, নই যে পুতুল, নই যে গোলাপ, নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আইরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন, মুহাম্মদ মুস্তাফা নবী।
এরে সাপায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, একমাত্র সাপায়াতের কান্ডারি আপনার আমার দরদি বান্ধব, যিনি আপনার আমার দরদি বান্ধব, তার পক্ষে যদি থাকতে পারেন দুনিয়াতেও লাভ, কবরেও লাভ, মিজানেও লাভ। এই জন্য মুসলমান আমরা নবীর ইশকে দেওয়ানা, নবীর প্রেমে পাগল। কারণ কবরেও লাগবে নবী, মরণেও লাগবে নবী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনের বেলা মৃত্যু হয়, রাতের বেলা মৃত্যু হয়। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবরের মধ্যে মুসলমান, কবরের কিছু কথা আমি বলে যাই। এই কবরেও রাসূল লাগবে, দুনিয়াতেও রাসূল লাগবে। কারণ যখনই আপনি কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আজ কবরের কথা কিছু কইতে বলছে, এই জন্য আবার এদিকে একটু যাই। সব দিক দিয়ে এত দিক দৌড়াই গেলে আলোচনা মজা লাগে না, একটা বিষয়ের উপরে কথা বললে মজা লাগে। কিন্তু তবুও আমার ভাইয়েরা যে কবরের দিকে একটু কথা বলতে বলছে, একটু না বললে নয়। বৎকার নেককার এই দুইটা মানুষের মৃত্যুর বিষয়ে দুইটা কথা বলে আবার যদি পারি সময় দিকে যাব। রাত তো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, শেষ করার দরকার। মুসলমান গভীর মনোযোগ শুইনা নাও। বৎকার আর নেককার আজরাইল আলাইহিস সালাম জানটা যখন কবজ করে মুসলমান ইমানদারের রূহটা বাইর করে, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার একখানা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ভালো মৃত্যু হয়, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে সিরিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে। মুসলমান ইমানদারের মৃত্যুটা হয় যেমন আটা কাটা বাজান, মুসলমান আটা গুলাইয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে যখন ভিতর থেকে টান দিয়ে বাইর করা হয়, অনাসে বাইর করা হয়, এটা টের পায় না, আটায় টের পায় না। তদ্রূপ ইমানদারের মৃত্যুটা এত আসানে হয়, বেঈমানদের মৃত্যুটা কত কঠিন হয় শুনে নেন মুসলমান, শুনেলাম। ও মুসলমান, দিলের কান্ডা লাগায় শোনো, আজরাইল আলাইহিস সালাম সবার জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করেন না। একমাত্র নেককার বান্দা, ইমানদার বান্দাদের রূহটা বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করে। আর বেঈমান মুনাফিক জাহান্নামীরা যারা দুনিয়ার মধ্যে নাফরমান বান্দা, এদের রূহটা বাইর করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করানো লাগে না, এমন আকৃতি, এমন ভয় প্রদর্শন করে, এই দুনিয়া থেকে কলিজাটা ফেটে যায়। এই মরণের সময় মুসলমান কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায় রে, কত মানুষ মরণকালে পায়খানা করে দেয়, কত মানুষ প্রস্রাব করে দেয়। মুসলমান যাদের মৃত্যুটা তো কঠিন হয়, আল্লাহ এই দুনিয়ার মধ্যে কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম,
কত মানুষেরই গোসল করাইতে যায় দেখেছি পায়খানা করে দিছে মরণের সময়। কত মানুষের জিহ্বাটা বাইর হয়ে গেছে, কত মানুষের চোখ দুইটা বড় বড় হয়ে গেছে। এই মানুষগুলোর চোখ বন্ধ করা যায় না, জিহ্বাটা ভিতরে দেয়া যায় না, ওই পায়খানা প্রস্রাব পর্যন্ত মৃত্যুর যন্ত্রণায় করে দিছে রে মুসলমান। এই মৃত্যু যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা রে বাবা। এই মৃত্যু যন্ত্রণা, মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই। ফিরআউন নমরুদ, কারণ পৃথিবীর মধ্যে যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একমাত্র মৃত্যু নাই আমার স্রষ্টার, সৃষ্টির মৃত্যু আছে, সমস্ত মাখলুকাতেরই মরণ হবে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর সব প্রাণীর মরণ হয়ে যাবে। যেদিন এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে, সেদিন আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, এই জমিনের মধ্যে আর কে কে জিন্দা? আজরাইল বলবে আল্লাহ এখন জিন্দা আছি আমরা চারজন ফেরেশতা। একজনের নাম আমি মালাকুল মউত, ইসরাফিল আলাইহিস সালাম। এ আমার আল্লাহ, দুনিয়ার মধ্যে জিবরিল আমিন। মুসলমান, দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন আপনি, আর বাকি আছি আমরা কয়জন ফেরেশতা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন মুসলমান শুনে নেন, শুনে নেন মুসলমান শোনো। আল্লাহ বলবে ও জিবরিল রে, আজরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। কার? ইসরাফিলের দরকার নাই, ডাক দিয়ে নিয়ে আসো, তার জানটা নিয়ে আসো। এসে বাদান ইসরাফিলের জানটা বাইর হয়ে যাবে, চিৎকার মেরে কানবে, কোনো বারণ শুনবে না। চলে যাও কার কাছে? চলে যাও মিকাইলের কাছে। মিকাইলের হুটা বাইর করে আনবে, মায়া দয়া থাকবে না, মিকাইলের কাছে চলে যাবে। চলে যাবে কোথায় মুসলমান শোনো? জিবরাইল আমিনের কাছে চলে যাবে। জিবরিল আমিনকে বিদায় করে দেয়া হবে। ডাক দে বলবে আজরাইল আর কে আছে বলো? আজরাইল বলবে আল্লাহ এখন আপনি আর আমি আছি, আর কেউ নাই। আমার আল্লাহ ডাক দে বলবে আমি হলাম স্রষ্টা, আমি থাকবই, তুমি সৃষ্টি, তোমার যেতে হবে, দাও তোমার রুহটা দিয়ে দাও। এবার আজরাইল নিজের রুহটা নিজেই কবজ করবে। মৃত্যু যন্ত্রণা বুঝাইতে যায় দুইটা কথা আমি আপনাদেরকে বলে যাই। এবং আজরাইল যখন নিজের রুহটা ধরবে, চিৎকার মেরে কানবে, ডাকতে বলবে আমার মালিক, এই মৃত্যু যন্ত্রণা এত কষ্ট আমি আগে জানি নাই, আমি আগে বুঝতে পারি নাই রে। যখন আমি আমার রুহটা ধরেছি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শুকায় গেছে, বড় যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ আজরাইল কোনো আফিল চলবে না, জলদি আনো। কয় মাবুদ গো, মৃত্যু যন্ত্রণা যে এত কষ্ট আমি বুঝতে পারি নাই, আমি অনুভব করতে পারি নাই। এখন নিজের রুহটা যখন আমি ধরছি, আমার নিজের রুহটা যখন ধরছি মাবুদ, আমি এখন বুঝতে পেরেছি ওই মানুষগুলোর রুহটা যখন বাইরে হয়েছে কত কষ্ট হয়েছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আজরাইলের জানটাও দেয়া লাগবে। সেদিন সব যেদিন শেষ হয়ে যাবে, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ওই একটা কথা আমার বারবার ঘুরে ঘুরে মনে পড়ে যায়, কুল্লু মান আলাইহা। আমি হারাম বক্ষণ করি না, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মাথা দিয়ে আল্লাহরে সিজদা করেছি, এই জমিনের মধ্যে আমার মাওলারে সিজদা করেছি, সুতরাং এই মাথা দিয়ে আমি প্রবেশ করতে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবে আজরাইল, ওই ইকবাল হোসেনের রুহটাকে বাইরে আছে। আজরাইল বলবে না না আল্লাহ না, এই লোকটা আমারে কোনো জায়গা দিয়ে প্রবেশ করার সুযোগ দিল না, আমি ঢুকতে পারি নাই। আমার আল্লাহ বলবে আজরাইল রে, আমার পাগল এই দুনিয়ার মধ্যে আমার রাসূলের পাগল ছিল, দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, আমি আল্লাহর মুখাপেক্ষী ছিল পৃথিবীর। সুতরাং কোথাও তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঢোকা সম্ভব নয়। তুমি যাও জান্নাতে চলে যাও, ওই জান্নাতে যাইয়া একটা নয়, দুটি নয়, আটটা জান্নাত নিয়ে আসো। আল্লাহ বলেন দাতুলিল মুমিনিন
ওই মুমিন মুত্তাকিনদের জন্য আমি শুভ সংবাদ যেটা জানায় রাখছি, 8টা জান্নাত প্রস্তুতি করে আসি, যাও জান্নাতের মধ্যে যাও, ওই জান্নাতের গুলো নিয়ে আসো, দেখাও আমার বান্দারে দেখাও। 7টা জান্নাত গুলো হাতের মধ্যে আনবে, নিয়ে এসে দেখাইবে না মুসলমান। এ তালুকদার সাহেব দেখো, তোমার জন্য সুন্দর জান্নাত রেখেছে আমার মাওলা। এই দুনিয়ার জিন্দেগির পরে তোমার একটা কবরের জিন্দেগি আসবে, শান্তিময় জিন্দেগি আসবে, এখানে তুমি আরামে থাকবে, আসানে থাকবে। এই জন্য তোমার জন্য একটা সুন্দর বালাখানা আমার আল্লাহ তৈরি করে রাখছে। এই বালাখানার মধ্যে তোমার হবে চিরদিনের জন্য থাকার জায়গা হবে, আবাদান চিরস্থায়ী জায়গা হবে। জলদি যেতে হবে মাওলার কাছে। আজরাইল বলবেন, আজরাইল যখন দেখাইবে, বান্দা বলবে না আমি আল্লাহর পাগল, আমি রাসূলের পাগল, জান্নাতের পাগল নয়, জান্নাতের পিপাসিত আমি নয়। আল্লাহ বলবে আজরাইল রে তুমি নাও জান্নাতের গায়ের মধ্যে লিখে নাও আল্লাহু আকবার, ওই জান্নাতের দরজার মধ্যে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যখন বান্দাই কালেমা দেখবে, ইমানদার কালেমা দেখে পাগল হয়ে যাবে রে। কালেমাটা পড়বে, চোখ দুটি মেলিয়া আদর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে প্রবেশ করবে ভিতরে। ইমানদার রুহটা তো আসানে বাইর করবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো গুছায় আসবে। রুহটা যখন পায়ের বল কমে যাবে, হাতের রগ শুকিয়ে যাবে, পায়ের রগ শুকিয়ে যাবে। ও মুসলমান, সব জায়গার রগ গুলো শুকায় যাবে, সব জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। এই বুকের ভিতর, অন্তরের ভিতরে ধরপর রুহটা করবে। এই রুহটা যখন যাইতে চাবে, আমার আল্লাহ বলবে আস্তে আস্তে জানটা কবজ করো। এত আসানে যেন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমন ভাবে আমার ইমানদারের রুহটা বাইর করো। আজরাইল আলাইহিস সালাম ঠিক এই রূপ রুহটা বাইর করবে। ইমানদার কিছু বুঝতে পারবে না, ইমানদার শুধু তাকায় তাকায় দুনিয়া দেখবে, আর জবান দিয়ে কালেমা বাইর হবে সুন্দরভাবে, আসানে তার মৃত্যুটা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর মুসলমান শুনে নাও, জাহান্নামীরা আমার আল্লাহ জাহান্নামীদের জন্য রেখে দিয়েছে 1টা নয় 2টি নয়, 7টা জাহান্নাম। আল্লাহ বলে শুনে নাও, শুনে নাও, উইদ্দাতুন লিল কাফিরিন, আমি কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি। 1টা নয় 2টি নয়, 7টা জাহান্নাম। এই বেঈমান গুলো জাহান্নামে যাবে, কাফের দুশমনেরা জাহান্নামে যাবে। এই জাহান্নাম গুলো এত বড় হবে, জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো গো, এই দুনিয়া আজরাইল সালাম দিবে না। আজরাইল যেমনি খুশি এমনি তোমার রুহটা নিয়ে যাবে। এই দুনিয়ার ভিতরে এমন দানব আজরাইল, আসমানে থাকবে মাথা, জমিনের মধ্যে থাকবে পা। এই আজরাইল এমন দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের গায়ের মধ্যে ঢেলে দেওয়া হয়, মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে, এমন দানব এমন ভাবে আকৃতি ধারণ করবে, আজরাইলকে দেখিয়া সঙ্গে সঙ্গে রুহটা বাইর হয়ে যাবে। পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বাইর হয়ে যাবে, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বাইর হয়ে যাবে, জিহ্বাটা বাইর হয়ে যাবে, কান দিয়ে রক্ত বাইর হবে, নাক দিয়ে রক্ত বাইর হবে, চোখ দুটি বড় বড় হয়ে যাবে। দুনিয়া এত কষ্ট দিয়ে তোরে মৃত্যুবরণ করাইবে, ওই জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো দেখাইবে, জাহান্নামের আযাব গুলো দেখাইবে, জাহান্নামের ভিতরে কি কি তোমাকে দিবে সবগুলো দেখানো হবে। বান্দা চিৎকার মারবে, বান্দা পৃথিবীর মধ্যে ভয় পাবে। মানুষগুলো দেখবে যারা পাশে দাঁড়াইয়া, ওই বাবা মরণের সময় কত ভয় পেয়েছে, দাদা মরণের সময় কত ভয় পেয়েছে, মা মরণের সময় কত ভয় পেয়েছে। কারণ ভয় তার দুনিয়ার চারিদিকে তাকাইবে, আর চিৎকার মারবে, আর গুংরাইবে। দুনিয়া থেকে এত ভয় দিয়া, এত ভীতি দিয়া, জাহান্নামের সমস্ত কর্মকাণ্ড দেখাইয়া দুনিয়া থেকে বান্দারে বিদায় করে দিবে রে মুসলমান। আর মরার সঙ্গে সঙ্গে তার নির্ধারিত স্থানে চলে যাবে জাহান্নাম। ওই জাহান্নামে চলে যাবে ইমানদার, চলে যাবে জান্নাতে, বেঈমান চলে যাবে জাহান্নামে। মুসলমান শুনে নেন, আর ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার নবীজি বলবে, মান হাজা রাসূলু, আমি কি তোমাদের নবী নয়? ওই যে শাফায়াতের কথা, বৎকার মানুষের শাফায়াতের কথা বলতেছিলাম, নবীজি
যাইয়া সমস্ত ফয়সালা যেদিন শেষ হয়ে যাবে, মনে রাখবেন কথাটা, আমার রাসূলুল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের সামনে উম্মতিরা কাঁদবে, আমার নবীরে দাও, আমার নবীরে দাও, আমার নবীরে দাও। এই মুনাফিকদের সামনে নবী হাজির হয়ে যাবে। নবী বলবেন, মান হাযা রাসূলু, আমি কি তোমাদের নবী নয়? এই বেঈমানেরা নবী চিনবে না, নবীরে চিনবে না, নবীরে চিনবে না। যাদের অন্তরে নবী থাকবে না, নবীর শাফায়াত তো দূরের কথা, নবীরে চিনবে না। আমার নবীরে যখন চিনবে না, ফেরেশতারা লাঞ্ছনা করবে, গঞ্জন মারবে, ফেরেশতারা তার লাঞ্ছিত করবে। ডাক দে বলে, বান্দা, হে আল্লাহর বান্দা, একটু আগে নবী নবী বলে চিৎকার মেরেছিলে, মুহাম্মাদের পাগল হয়ে তুমি এশকের দিওয়ানা হয়েছিলে। এখন নবী তোমার সামনে হাজির, যে লোকটা তোমার কান্ডারি, যে লোকটা তোমার দরদি, যে লোকটা তোমার একমাত্র বিপদের কান্ডারি, সেই লোক তো তোমার সামনে আসলো, তুমি তো তাকে চিনতে পারো নাই। নিজেই তো বলছে, মান হাযা রাসূলু, আমি কি তোমাদের নবী নয়? তোমরা চিনতে পারো নাই, চিনতে পারো নাই। আর ইমানদারের সামনে নবী তার পরিচয় দেওয়া লাগবে না। নবীর আশেকেরা যখন নবীকে দেখবে, নবীর এশকে দেওয়া না হইয়া নবীর নামে পাগল পারা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটা কথা বলি, কারুর লগে কথা কইবেন মোবাইলে, জীবনে দেখেন নাই, ওই লোকটা নামলে আপনি টার্গেট ধরে ফেলতে পারবেন, নামার সঙ্গে সঙ্গে বলে এই লোকটার সাথে কথা বলছে, আপনি আইডিয়া করতে পারবেন। জীবনে দেখেন নাই, আপনি বিশ্বাস না করেন, একজন অপরিচিত মানুষের সাথে কথা বলবেন, এরপরে তারা আসতে বলবেন, ভাই অমুক জায়গা আসেন। উনি নামা পরে আপনি ওনার সাথে কথা বলার কারণে, দুদিন ফোনে কথা বলছেন, ফোনে কথা বলার পর আইডিয়া করে ধরতে পারেন এই লোকটার সাথে আমার কথা হয়েছিল, ঠিক কিনা? বিশ্বাস না করেন, আপনি দেখবেন গবেষণা করে, আমি যেটা বলে গেলাম। তা আমার রাসূলুল্লাহর মহব্বত যাদের মধ্যে থাকবে, আমার নবীর আশা লাগবো না, আমার নবীরে আমরা চিনা নিব, আর ওরা নবীরে চিনবো না, অন্ধ থাকবো, ঠিক কিনা? এখন এই জন্য নবীর মুনাফিকেরা রাসূলুল্লাহর কদমে যেত, তারা নবীকে উপহাস করত, নবীকে চিনতে পারে নাই। এই জন্যে শাফায়াতের কান্ডারি নবীজি, তবে ইমানদার ছাড়া বেঈমানদের নবীজি শাফায়াত করবেন না। আমার নবীজি ওই দিনে হাসরের ময়দানে গুনাহগার যারা হবে, হাসরের ময়দানে নবী চিনে না যারা যাবে, এদের কপাল খুব কষ্ট থাকবে। ইয়াউমাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, তখন কোনো কুল হবে না। হাসরের ময়দানে খালি একটা আওয়াজ আসবে, ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে তুমি নিরাপত্তা দাও। কেউ বলে ওই দিন বলবে, আপনার কি বলবে, আপনার লাদ্রি, আমি কিচ্ছু জানি না, লাদ্রি না, সেদিন আওয়াজ হবে, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, একটু শান্তি দাও, শান্তি দাও। শান্তি দেওয়া হবে না, যত আগাইবে। আর নূরে মুহাম্মাদের পাগল যারা থাকবে পৃথিবীর মধ্যে, শুনে নাও, সমস্ত নবীদের নবী সর্বপ্রথম আমার নবী জান্নাতে যাবে, আমার নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে। কারণ এই জান্নাত বানাইয়া রাখছে আল্লাহ সুন্দর করে সাজাইয়া, এই জান্নাতের ভিতরে প্রবেশ করবে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী না প্রবেশ করা পর্যন্ত পৃথিবীর কোন নবী প্রবেশ করতে পারবে না। আমার নবীর উম্মত প্রবেশ করবে, তারপর অন্যান্য নবীর উম্মতেরা প্রবেশ করবে। আখির নবীর উম্মতের অনেক পর, আখির নবীর উম্মত হওয়ার কারণে আমরা ধন্য, আমরা পুণ্য। এই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, এই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আমি আপনাদেরকে বলে যাই, আজকে এই জামানা এমন একটা বিপদের মধ্যে আমরা আসি, শুনলে কষ্ট পাবেন। আমি আজকে দেখলাম বড় কষ্ট পাইলাম, ফেসবুকের মধ্যে দেখলাম মানুষ কত নিকৃষ্ট হয়ে গেছে। এই জামানায় মানুষ দেখলাম হোটেল বানাইলো, দেখলাম কিছুদিন আগে আমার দেশে কিছু প্রশাসনের ভাইয়েরা হোটেল বানাইছিল, হোটেল বানায় মানুষকে নিয়ে মেহমানদারি করেছে। আজকে দেখলাম আপনার বরগুনার জমিনে, বরিশালের জমিনে হোটেল বানাইছে, এক চোরাকে ধরছে, চোরকে ধরে দেখলাম সে দুনিয়ার মধ্যে পাগল, সেন্স নাই, এই পাগলটারে দইরা খাওয়াইয়া সুন্দরভাবে খাওয়াইলো, আবার তারে মারলো। আল্লাহ, এই মানুষটাকে এত নির্যাতিত করে মারলো, আমি এত কষ্ট পাইলাম। এই দুনিয়ার মধ্যে মানুষের দিলে মায়া দয়া কিছু থাকবে না,
নবীজি বলতেছেন শেষ জামানার মানুষের মধ্যে একদল মানুষ বাইর হবে, তাদের দিলে কোনো দয়া থাকবে না, তাদের অন্তরে কোনো মায়া থাকবে না। তারা মসজিদে যাবে, নামাজ পড়বে, দাড়ি রাখবে, টুপি রাখবে, কিন্তু তারা মসজিদ এমনভাবে আঁকড়ে ধরবে, এই মসজিদে আঁকড়ে ধরা দেখে মানুষ মনে মসজিদ যেন ওদের, ওরা যেন মসজিদের। ওরা এমনভাবে নামাজ পড়বে, নামাজ কপালে দাগ পড়ে যাবে। ওরা নামাজ এমনভাবে আদায় করবে, ওই নামাজ দেখে যেন মানুষ পাগল হয়ে যাবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, তাদের অন্তর থাকবে নিগ্রহ হাওই গ্রীষের মতো, বাঘের মতো। বাঘ যেমন শিকারি ধরতে গেলে দিলে কোনো মায়া দয়া থাকে না, এদের দিলে কোনো মায়া দয়া নাই। এই মানুষটাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমি আশ্চর্য হয়ে গেলাম, তুই যদি মেরেই ফেলবি তাকে এত যত্ন করে কেন খাওয়াইলি? তাকে খাওয়াইয়া মানুষ হত্যা মহাপাপ, আর সেই পাপগুলো বড় কষ্ট লাগলো। আজকে যারা আল্লাহর ওলিরা, যারা মাজার শরীফে শুয়ে আছে, বড় কষ্ট লাগলো। এই মাজার আলা বাংলাদেশে ইসলাম আনছে, এই মাজার আলা কালেমার দাওয়াত দিছে, এই মাজার আলা ইসলামের বিজয় দিছে, এই মাজার আলার খাতিরে আমরা কুরবানি শিখেছি, এই মাজার আলার খাতিরে আমরা কেবলা চিনেছি, এই মাজার আলার খাতিরে আজকে আমরা কি চলেছি, আমরা আল্লাহ রাসূলের প্রেম শিখেছি। মাজার আলার কারণে আজকে আমরা ইসলামকে চিনেছি। সেই মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে। আমি আপনাদেরকে বলতেছি, মসজিদ আলা ইসলাম চিনান নাই, মাদ্রাসা আলা ইসলাম চিনান নাই, ইসলাম চিনিয়েছে মাজার আলা। যারা শাহজালাল, শাহপরান, এই সমস্ত আল্লাহর ওলিগণ, মনে রাখবেন আপনারা মাজার ভাঙতেছেন, কিন্তু আল্লাহর ওলিদের তো ভাঙতে পারতেছেন না। আল্লাহর ওলিরা যেমনি ছিল তেমনি আছে। আল্লাহ বলে লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আল্লাহর ওলিরা আপনি যতই যা করেন, তাদের চিন্তা গবেষণা কোনো কিছুর কারণ নাই। আপনি আমি আমার ভাইদেরকে বলবো, আপনি আমি ভুল করতেছি। আল্লাহর ওলিদের সঙ্গে কোনো ব্যক্তি দুশ্মনী করলে আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে। জোরে বলেন ঠিক কিনা? আমি বাংলাদেশ মনে করেছিলাম যে স্বাধীন হয়েছে, আবার মনে হয় শান্তি ফিরে পাবো। আমি আমার প্রশাসনের ভাইদের কাছে আমি দাবি করব, যে সমস্ত ভাইয়েরা নেতৃত্বে আছেন তাদের কাছে দাবি করব, অচিরেই আপনারা বিপদগামী হয়ে যাবেন। আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে কেউ টিকে থাকতে পারে নাই, পারবে না। এই জমিনের মধ্যে কেউ টিকে থাকতে পারে নাই, পারবে না। আল্লাহর নবীর সঙ্গে দুশ্মনী করে যুগে যুগে যারা এসেছিল সবাই শেষ হয়ে গেছে। আমরা জুলুসের বিরোধিতা করতেছে, যারা নবীর আগমনে যারা আনন্দ মিছিল বাইর করলো, যাদেরকে হত্যা করলো, এদের বিচার যদি আপনারা না করেন, আপনাদের অস্তিত্ব থাকবে না। আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া থেকে আপনাদের ইতরে হাতে লাঞ্ছিত করবে। সফল প্রেসিডেন্ট ডাব্লিউ বুশ, আপনি আমেরিকার প্রেসিডেন্ট, সফল প্রেসিডেন্ট, জুতার বাড়ি খেয়ে নামা লাগছে। সুতরাং আপনারা মনে রাখবেন, আল্লাহর ওলিদের সঙ্গে, আল্লাহর নবীদের সঙ্গে, আখির নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে দুশ্মনী করলে ইতরের হাতে লাঞ্ছিত হতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ। বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? আমি আশ্চর্য হয়ে গেছি এগুলো দেখে, আমি গম্বিত হয়ে গেছি। আমি নীরবতা, আমি চিন্তা করতেছি কি হলো এদেশে, কি হলো। আজকে এই দাড়িওয়ালা টুপিওয়ালাগুলো উস্কানিমূলক, যারা রাসূল মানে না তারাই মাজারের বিরোধিতা করে, যারা রাসূল মানতেছে না তারাই মাজারের বিরোধিতা করে। তাদের মাজারালা কি দোষ করেছে? ওই মাজারে যদি অনৈতিক কাজ হয়, আপনারা আমাদেরও ডাক দেন, আমরাও যাব, আমরাও এগুলোর প্রতিহাত করব, আমরাও অনৈতিক কাজের পক্ষে না। কিন্তু বাবা, অনেক মাদ্রাসায় বলাৎকার হয়। আপনারা জানেন, গত এই সরকার পরিবর্তন হওয়ার আগে, গত 2 মাস আগে আমি পত্রিকায় দেখেছিলাম 3 মাসে 609 জন বলাৎকার ধরা পড়ছে। আর এই 609 জন বলাৎকারী বড় বড় সাইকুল হাদিস আল্লামা, বড় উপাধি, বড় দাড়িওয়ালা টুপিওয়ালা। তাই বলে কি মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছেন? তাই বলে কি মাদ্রাসা উড়িয়ে দিচ্ছেন? আজকে আপনারা প্রতিটা অধিকাংশ মাদ্রাসায় বলাৎকার হচ্ছে। এই মাদ্রাসাগুলো তো আমরা উড়িয়ে দেওয়া যাবে না। যদি কোনো মাজারে অনৈতিক কাজ হয়, আমরা সেটা পরিহার করব, সেই মাজার থেকে সেটা সরাই দিব। কিন্তু তাই বলে সে ওলি যিনি শুয়ে আছেন, আল্লাহর পাগল শুয়ে আছে, তার সঙ্গে যেন দুশ্মনী না করি, আমার নবীর সঙ্গে যেন দুশ্মনী না করি। আমার রাসূলের ভালোবাসে যারা, আমার রাসূলকে ভালোবেসে ঘর ছেড়ে দিছে, আমার রাসূলকে ভালোবেসে দেশ ছেড়ে দিছে, আমার রাসূলকে ভালোবেসে জীবনের মায়া যারা করে নাই, এই বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে যারা জুলুস করলো আমার নবীর আগমনে, তালা আল বাদ্র আলাইনা, মক্কা মদিনার পাগলেরা যেমন নবীকে পায়া খুশি হয়েছিল, রাস্তায় নেমে
হয়েছিল, বাংলাদেশের জনতা তারাও রাস্তায় নেমেছে নবীকে ভালোবেসে। আমরা তো কারুর ঘরে আগুন দিই নাই, আমরা তো কারুর দোকানে আগুন দিই নাই। বাংলাদেশে কোনো সুন্নি কারুর মাথায় বাড়ি মারে নাই, বাংলাদেশে কোনো সুন্নি কারুর ঘরে আগুন দেয় নাই, বাংলাদেশের কোনো সুন্নি কারুর দোকানে আগুন দেয় নাই, বাংলাদেশের কোনো সুন্নি লুটতারাজ করে নাই। সুন্নিরা শুধু নবীর এশকে দেওয়ানা, সুন্নিরা শুধু রাসূল প্রেমিক, সুন্নিরা শুধু মিলাদুন নবীর পাগল, সুন্নিরা শুধু নবীর পাগল, সুন্নিরা শুধু নবীকে চায়। এটাই যদি অপরাধ হয়ে যায় তাহলে আমরা মরণকে বরণ করে নিতে রাজি আছি, তবে নবী ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবী ছাড়তে রাজি নাই। আমি আপনাদেরকে বলে যাই, আমরা কিচ্ছু চাই না। সারা পৃথিবী আমাদের দিলে 7 রাজার ধন দিলে চাই না, 7 রাজার ধন চাই না, রাজত্ব চাই না, আমরা চাই নবীকে। জোরে বলেন ঠিক কিনা? আমরা পৃথিবীর কোনো কিছু চাই না, আমরা নবীকে চাই। নবীকে নিয়ে যদি জাহান্নামে থাকি কোনো দুঃখ নাই, নবীকে পাওয়ার পর যদি জান্নাতে দেয় কোনো আমাদের কোনো আফসোস নাই। নবীকে পাওয়ার পর যেখানে রাখবে সেখানে যাইতে রাজি। নবী নবী নবী, আমার হৃদয়ে নবী, আমার ধ্যানে নবী, আমার অন্তরে নবী, আমার ঘুমে নবী, আমার সংসারে নবী, আমার ধ্যানে নবী, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় নবী। নবী ছাড়া সুন্নিরা বাঁচতে পারে না, বাঁচতে পারে না, বাঁচতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ভাই, আপনাদের কাছে একটু জানায়া দেয়া যায়, যুবকগুলো, আমার দেশের অনেক ওলামা ইকরাম বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমাদের উপরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এই তাকবীরের পরে অনেক ওলামা ইকরাম বলতেছে দিন ইসলাম, দিন ইসলাম। ঠিক কি না? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীকে বাদ দিয়া যদি আল হাদিসের আলো জ্বালাইতে হয় সম্ভব নয়। আমার নবীকে বাদ দিয়ে যদি আল কোরআনের আলো জ্বালাইতে হয় সম্ভব নয়। কারণ আল কোরআন এসেছে আমার নবীর কাছে, আগে নবী মানতে হবে। আল হাদিস এসেছে আমার নবীর কাছে, আগে নবী মানতে হবে। দিন ইসলাম এনেছে আমার নবী, আগে নবী মানতে হবে, তারপরে দিন ইসলাম মানতে হবে। দিন ইসলাম জিন্দাবাদ বলার আগে নারায়ে রিসালাত বলা লাগবে, নারায়ে রিসালাত বলা লাগবে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যেখানে আমার আল্লাহ সেখানে আমার রাসূল, রাসূল যেখানে নাই সেখানে ইসলাম নাই, যেখানে রাসূল নাই সেখানে দিন ইসলাম নাই, যেখানে রাসূল নাই সেখানে আল কোরআন নাই, যেখানে রাসূল নাই সেখানে আল হাদিস নাই, যেখানে রাসূল নাই সেখানে ইসলাম বলতে কিচ্ছু নাই, যেখানে রাসূল আছে সেখানে সব আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মনে থাকবে? আজকে বলতেছো দিন ইসলাম,